নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি তোমাদেরকে আজকে আলুর পুরি বানিয়ে তোমাদেরকে দেখাবো। আলুর পুরি বানাতে গেলে কি কি লাগছে আমি বলে দিচ্ছি। এখানে আলুর পুরিটা বানাতে গেলে লাগছে, এখানে আলু লাগছে, পেঁয়াজ কুচি, তোমার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে মিক্স করা আছে। আর এখানে আমি আদা কুচি নিয়েছি আর রসুন কুচি নিয়েছি। আর এখানে 3 কাপ মতন আমি ময়দা নিয়েছি। আর একটু সাদা তেল লাগছে, নুন আর অল্প চিনি ময়মটা দেওয়ার জন্য। আর আমি এখানে প্রথমে আলুটাকে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আলুটাকে কষাতে হবে। এখানে আমি কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটা। এর মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি রসুন কুচিটা আর আদা কুচিটা দিয়ে দিচ্ছি। এটাকে ভেজে নিতে হবে ভালো করে। আর এখানে রেখে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি আলুটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষাতে হবে এইভাবে করে করে। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। এইভাবে আলুটা অনবরত এটাকে এইভাবে নাড়তে হবে, নইলে কড়ার মধ্যে লেগে যাবে। এইভাবে আমার এই ডোটা তৈরি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা আমি ময়ম দিয়ে নিচ্ছি। প্রথমে চিনি লাগছে স্বাদ মতন, আর সামান্য স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আর এখানে তেল দিয়ে আমি ময়মটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। ময়মটা আমি দিয়ে এবার এইভাবে মাখাতে থাকবো ভালো করে। এটাকে আমি মিশিয়ে নেব। নিয়ে আমি জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। এখানে আমি অল্প অল্প জল দিয়ে আমি শক্ত করে মেখে নিচ্ছি ময়দাটা। ভালো করে ঠেসে নিতে হবে। আমার ময়দাটা মাখানো হয়ে গেছে, আমি এবার লেচি কেটে নেব। লুচি যেটা হয় তার থেকে একটু বড় বড় লেচি কেটে নিচ্ছি আমি। এখানে আমি লেচি কেটে নিয়েছি। এখানে এইভাবে আমি এবার রুটির মতন গোল গোল করে এইভাবে আমি যেমন পিঠে করে সেইভাবে আমি এবার আলুর যেখানে পুর বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পুরটাকে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। অল্প করে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নিয়ে ভালো করে আমি এটাকে টিপে দেবো এইভাবে, যেন না একটুকু বেরিয়ে আসে মুখ দিয়ে। এইভাবে বুঝিয়ে দিচ্ছি মুখটা। ভালো করে বুঝিয়ে দিয়ে আমি এটাকে গোল করে নেব। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি গোল করে নিচ্ছি। বড় করে মুখটা করে নিতে হবে। এইভাবে আলুর পুরটা দিতে হবে। লুচি বানাবে নারকেল পিঠে দিয়ে এইভাবে মুখটাকে করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। আর এখানে আস্তে করে এটাকে চেপে দিতে হবে। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি পুরটা ঢুকিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। এইভাবে আমি পুরটা দিয়ে দিলাম। আলুর পুরটা বানিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে মুখটাকে বন্ধ করে দেব সুন্দর করে। কোথাও না পেছন দিক দিয়ে আরে বেরিয়ে যায়নি আমার। দেখো সুন্দর করে আমি মুখটা এঁটে দিয়েছি। এখানে আমি পুরিগুলোকে বেলে নিচ্ছি। অল্প একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। ময়দাও দিতে পারবেন আর কেউ কেউ তেল দিয়েও বেলতে পারবেন। আমি
ময়দা দিয়েই বেলবো সুন্দর করে গোল করে। এটা একটু মোটা মোটা হবে বন্ধুরা, খুব পাতলা হবে না, মোটা মোটা করে বেলতে হবে। তেল দিবেনি? তেল আমি সবগুলো বেলে নিচ্ছি বন্ধুরা গোল গোল করে। দিবেনি? দেখো বন্ধুরা আমি পুরিটা আমার কত এটা- আমি দেখো পুরিটা আমি কত সুন্দর করে আমি বেলে নিয়েছি, কোথাও আমার আলু বেরিয়ে যায়নি। পুরটা সুন্দর করে মোটা করে বেলতে হবে। আমি এইটা ভেজে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা আমি গরম করে তেলেতে আমি ছেড়ে দিয়েছি, আর এখানে আমি পুরিটা ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি লাল করে ভেজে নিচ্ছি এখানে। উল্টিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পুরিটা থেকে আমার দেখো কোনো দিক দিয়েও আলু আরে ভাজতে দেখো বেরিয়ে যাচ্ছে না। ভালো করে এটাকে ভেজে নিচ্ছে। দেখো কত সুন্দর ফুলেছে পুরিটা। আলুর পুরি দেখো শর্টকাটে আমি বানিয়ে দিচ্ছি। আমি সবগুলোই ভেজে নিচ্ছি। দেখো আমি আবারও পুরিটা দিয়ে আমি ভেজে নিচ্ছি ভালো করে, খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ফুলকো ফুলকো পুরি আমার রেডি হয়ে যাচ্ছে। খুব সুন্দর আমি সবগুলোই ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা পুরিটা কত ফুলেছে, আলুর পুরি কত সুন্দর ফুলেছে দেখো, দেখেছো? ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা আমি কত শর্টকাটে আমি আলু দিয়ে আলুর পুরি বানিয়ে দেখিয়ে দিলাম। কত নরম হয়েছে দেখো বন্ধুরা। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরে পুরটা আছে।